নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা, ইতিমধ্যে আধার কার্ড নিয়ে নতুন একটি বিজ্ঞপ্তি জারি করেছে ইউআইডিএআই। অর্থাৎ আধার কার্ডে এবার কিন্তু প্রত্যেকটি গ্রাহককে আধার কার্ড ভেরিফিকেশান করতে হবে। আজকের এই ভিডিও থেকে আমরা দেখে নেব আধার কার্ড কোন কোন গ্রাহককে ভেরিফিকেশান করতে হবে, ভেরিফিকেশান না করলে কি সমস্যা রয়েছে বা ভেরিফিকেশান করলে কি সুবিধা পাবেন, সমস্ত তথ্যটা আজকের এই ভিডিও থেকে ইন ডিটেলসে জেনে নেব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি ভিডিওটি আপনাদের কাজে আসবে। ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো এবারেও ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা দেখুন, এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে আধার নাগরিক হওয়ার পরিচয়পত্র না হলেও এটি বর্তমানে আম আদমির অধিকার। বিভিন্ন যোজনা থেকে শুরু করে ব্যাংক, এলপিজি অফিস সর্বত্রই আধার কার্ডের মাধ্যমে পরিষেবা পাওয়া যাচ্ছে। তাই আধার তৈরি নিয়ে কিছুটা কঠোর মনোভাব নিল কেন্দ্রের মোদী সরকার। আধার কার্ডের জন্য নতুন ব্যবস্থা চালু করতে চলেছে কেন্দ্র। এর আওতায় নতুন আধার কার্ডের জন্য আবেদনকারীদের ভেরিফিকেশান করবে রাজ্য সরকার, অনেকটা পাসপোর্ট ভেরিফিকেশানের মতো। এসডিএম স্তরের অফিসারদের অনুমোদনের পরেই নতুন আধার কার্ড দেওয়া হবে। আগে ইউআইডিএআই এর তরফে এই ভেরিফিকেশান করা হতো। নতুন নির্দেশ অনুসারে এই প্রক্রিয়া শুধুমাত্র 18 বছর পার করা ব্যক্তিদের জন্যই প্রযোজ্য হবে। একবার আধার কার্ড তৈরি হওয়ার পর স্বাভাবিক প্রক্রিয়া অনুযায়ী সব ধরনের আপডেটও করতে পারবে। একই সঙ্গে যাদের আধার কার্ড রয়েছে তাদের জন্য নতুন নিয়মের কোনো বালাই নেই। নতুন নির্দেশ অনুযায়ী সরকার আধার আবেদনের যাচাইয়ের জন্য জেলা স্তরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং মহকুমা স্তরে এসডিএমকে মনোনীত করতে পারে। এই আধিকারিকদের দ্বারা অনুমোদনের পরেই নতুন আধার কার্ড ইস্যু করা হবে। অর্থাৎ এই যে আধার কার্ড ভেরিফিকেশান, এটা যারাদের 18 বছর পার হবে বা যারা নতুন আধার কার্ডের জন্য আবেদন করবে তাদেরকে কিন্তু শারীরিকভাবে সেখানে যেতে হবে এবং তাদের ভেরিফিকেশান হবে। এবং জেলা স্তরে, ব্লক স্তরের যে এসডিএম রয়েছে ওনারা কিন্তু আপনাদের ভেরিফাই করবে। ভেরিফাই করার পর ওনারা অনুমতি দিলে আপনার আধার কার্ড কিন্তু ইস্যু হবে। অর্থাৎ ফিজিক্যালি আপনাকে ভেরিফিকেশানে অ্যাটেন্ড করতে হবে, আপনাকে যেতে হবে শারীরিকভাবে। নতুন আধার কার্ড ইস্যু করার জন্য শারীরিক ভেরিফিকেশানের প্রয়োজনও হবে। দেখুন, এখানে আমি বলেই দিয়েছি যে শারীরিক ভেরিফিকেশানের জন্য আপনাকে নিজেকেও যেতে হবে সমস্ত ডকুমেন্ট নিয়ে। এক্ষেত্রে আবেদনকারীকে জেলার মূল পোস্ট অফিস বা অন্য আধার কেন্দ্রে হাজির হতে হবে বা থাকতে হবে। আবেদনকারীর জেলার যে মূল পোস্ট অফিস রয়েছে বা অন্য আধার কেন্দ্রে ক্যান্ডিডেটকে থাকতে হবে। নতুন নিয়মের আওতায় একটি নতুন আধার ইস্যু করতে 180 দিন পর্যন্ত সময় লাগতে পারে, কারণ আধারের আবেদন করার পর ইউআইডিএআই ডেটার গুণমান পরীক্ষা করবে এবং তারপরে পরিষেবা প্লাস পোর্টালে আবেদন পাঠাবে। এসডিএম পোর্টালে এই আবেদনের যাচাই করা হবে। আবেদনকারীর জমা দেওয়া সমস্ত নথির যাচাই করা হবে। এরপরে এসডিএম স্তর থেকে আধার ইস্যু করার অনুমতি দেওয়া হবে। যদি কাগজপত্রে কোনো ভুল পাওয়া যায় তবে আবেদনটি বাতিল করা হবে। অর্থাৎ ফিজিক্যাল ভেরিফিকেশান করা হলেও আপনার যে ডকুমেন্ট, আধার কার্ড তৈরি করতে গেলে যে ডকুমেন্ট লাগে সেই সমস্ত ডকুমেন্ট আপনাকে সঠিক নিয়ে যেতে হবে। ওই ডকুমেন্টের যদি কোনো রকম ভুল থাকে তাহলে কিন্তু আপনার আবেদনটি বাতিল করা হবে। নির্দেশ অনুসারে আবেদনকারীর শারীরিক যাচাইয়ের সমস্ত ঘটনাস্থলে উপস্থিত থাকা বাধ্যতামূলক। এর জন্য অন্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে বসবাসকারী আবেদনকারীদেরও যাচাইয়ের জন্য তাদের নিজ রাজ্যে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হতে পারে। আবার কি, যদি অন্য রাজ্যে বা অন্য কেন্দ্রশাসিত অঞ্চলে বসবাসকারী আবেদনকারীরা যাচাইয়ের জন্য যায় তাহলে সেক্ষেত্রে তাদেরকে নিজ রাজ্যে ফিরে যেতে হবে এবং নিজের জেলা বা অন্য আধার কেন্দ্রে তাদেরকে ভেরিফিকেশান করতে হবে আধার কার্ড। তো আশা করছি ভিডিওটিতে আপনাদের বোঝাতে পেরেছি। আমার দেওয়া তথ্যগুলো যদি আপনাদের কাজে এসে থাকে, এই রকম আরও নতুন নতুন তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়।